সেই সকালে শুরু করেছি ভোর 5টায়। আমাদের প্রস্তুতির একটা ব্যাপার থাকে, আমাদের সেই প্রস্তুতির জন্য আমাদের একটু সময় দিতে হয়। আমরা সকালে নাস্তা করেছি, নাস্তা করে এখন আমরা রওনা হয়েছি ধামরাইয়ে একটি বট পাকুড়ের কভার করার জন্য। এই কন্টেন্টটি আসলে শুধু প্রকৃতি নিয়ে নয়, এই কন্টেন্টটির সাথে সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস জড়িত এবং মুসলিমরাও নাকি বিশ্বাস করে থাকে এখানে, আমি শুনেছি। আমি ওই স্থানটিতে যাইনি এবং এই বট পাকুড়ের বিয়েও নাকি হয়েছে আজ থেকে 500 বছর আগে। এই কন্টেন্টটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমার বিশ্বাস এই কন্টেন্টটি আপনাদের ভালো লাগবে এবং আমরা সেই উদ্দেশ্যেই আজকে ধামরাই যাচ্ছি এবং ওখানে যাওয়ার পরে মানুষের কাছে জিজ্ঞেস করে সেই স্থানটিতে আমাদের যেতে হবে, কারণ আমরা এর আগে কখনোই সেখানে যাইনি। দর্শক, এবার চলুন যাওয়ার পালা, আমরা যেতে থাকি। যে বট গাছের কথা বলেছিলাম, সেই বট গাছটি এইখানটাতেই আমার পিছনে, এই যে আমি যেখানে দেখতে পাচ্ছি, এটাই সেই 60টা গ্রামের সেই বট গাছ। আমরা যেখানে যাব বলে আজ সকালে রওনা দিয়েছি ঢাকা থেকে এবং এই বট এবং পাকুড়ের যে ইতিহাস এবং আদ্যপান্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে থাকুন। যে বট গাছকে দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি, সেই বট গাছের কাছাকাছি যাওয়ার ঢুকার আগের রাস্তাটি পরিবেশ ঠিক এই রকম, একদম মানে গ্রামীণ ছায়া সুনিবিড় একটা পরিবেশ এবং এই পাশেও পানি, এই পাশেও পানি। এখন বর্ষার সিজন চলে গিয়েছে, তারপরেও দুই পাশেই পানি আছে এবং ইরি চাষ হয়েছে এবং চমৎকার একটি গ্রাম। মনে হচ্ছে এই গ্রামটিতে থেকে যাই, রোমান্টিক একটা গ্রাম। আর আমি কবি না, যারা কবি তারা এই জায়গা আসলে নিশ্চয়ই রোমান্টিসিজমের প্রেমে পড়ে যাবে, এই গ্রামের প্রেমে পড়ে যাবে, কারণ এই গ্রামটি এতই সুন্দর। আসলে আমি ভাষায় বর্ণনা করতে পারছি না, কি সুন্দর একটি গ্রাম। তাল গাছ আছে, দুই পাশে পানি, টলটলে পানি একদম। এই পাশের পানি দেখলে তো মন ভালো হয়ে যায়। তাল গাছের পাশে কি চমৎকার দৃশ্য, ধান ক্ষেতের পাশে টলটলে পানি, তাল গাছ এবং দিগন্ত যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। এই সবুজের সমারোহ কি অসাধারণ। মানুষ কেন অর্থবিত্ত করেও আত্মহত্যার পথ বেছে নেয়? যদি প্রকৃতির কাছে আসে, এই আত্মহত্যা করবে না সে। প্রকৃতি হচ্ছে মানুষকে বাঁচতে শেখায়। এখানে পাখির শব্দ, বাতাসের শব্দ আর পানির শব্দ ছাড়া কোনো শব্দ নেই। কি অসাধারণ।
দাদা কেমন আছেন? এই তো ভগবান রাখছে কোন রকম। দাদা আপনার নামটা কি? আমার নাম রতিকান্ত খা। রতিকান্ত খা। কিন্তু দাদা এই মানে হিন্দু ধর্মাবলম্বীদের ভিতরে খাস নাম মানে এই যে অংশটা একটু কম। হ্যাঁ হ্যাঁ কেন কম? এটা হলো না আমাদের এইখানে তো অনেক খাস, আমরা অনেক খাস আমরা এখানে। তার মানে এটা বোধহয় কি মানে ব্রিটিশদের দেওয়া কোনো উপাধি? হ্যাঁ ব্রিটিশদের দেওয়া উপাধি। আচ্ছা দাদা এইবার আপনার বলি এই বাগান সম্পর্কে, এই যে বট গাছ, পাকুড় এবং বট, এই দুইটা গাছের সম্পর্কে ইতিহাস বা আপনি যতটুকু জানেন বা আপনাদের ফ্যামিলির লোকজনরা যে এটাকে এখনো সংরক্ষণ করতেছেন, এইরকম অনেক কিছু সম্পর্কে আপনাকে প্রশ্ন করব। আচ্ছা চলেন দাদা হাঁটতে হাঁটতে কথা বলি। সেটা হচ্ছে যে দাদা এটা কত বছরের পুরনো? এটা আমাদের বলা কোনো উচিত না, কেন জানিও না, আমার ময়মুরবেরাও বলতে পারে নাই। অতএব এটা আমরা সত্য কথা বলতে পারব না যেটা কিনা আর আমরা শুনছি যে এটা বট পাকুড় বিয়ে হয়েছে, এবং 7.5 ভরি স্বর্ণ দিয়ে। 7.5 ভরি স্বর্ণ। এটা কবে হয়েছে কি আপনারা সেটা জানেন? না এটা লেখা নাই, এটা হলো মানুষের মুখেই খালি শোনা। আচ্ছা। আর ইতিহাস তো মনে করেন এখন ইদানিং এইটা একটা 2-4 বছর ধরে একটু উন্নত হয়ে গেল বেশি। জি। আগে তো এটা যার জন্য শুনেও নেই এত, গায়েও নেই এত, এখানে জোর হয়ে থাকতো। জি। এখন এটার বয়স সম্পর্কে আমরা এইটুকুই জানি, আমরা কেউই বলতে পারব না, আমাদের যেডি বয়স্ক আছে। এখন আমরা জানি 7.5 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে হয়েছে। আর এইটা ডেলকাইটা আমার দাদুর বাবায় মারা গেছে। তারপরে থেকে আমরা আপনার দাদার বাবা এটা ডেলকাইটা ডেল কাটছিল। হ্যাঁ, কাটার পরে কি অসুস্থ হয়ে মারা গেছে? অসুস্থ, সাথে সাথে অসুস্থ, তারপরেই মারা যায় এই 7 দিনের ভিতরেই। তারপরে থেকে আমরা এটা ডাল ছুঁইও না, কিছুই করি না, এই যে যা যার জায়গা যাইতাছে। এই যে আসেন না আপনারা, এই যে আমি একটুকে বললাম যে দাদা চলেন আমরা ডালের উপর বসি, কিন্তু আপনি বললেন, আপনি সম্মান দেখায় বললেন যে না আমি আর বসি না এটার উপরে। না, এটার উপর সম্মান দেখান আপনারা। আমরা পাড়া দেই না, আমরা এটার উপর হয়তো একটু ডেলান দিয়ে আমরা একটুই করি, হাত দেই, কিন্তু এটার উপরে আমরা পা উঠাই না। আমি পা উঠান না, এবার এই সম্মানটা দেন আপনারা। কত বিঘা জায়গার উপরে এই গাছের ইয়েটা আছে টোটাল? এখন 70-80 মতো জায়গাটা হবে। 70-80 বিঘা? না 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 না, ডিসিমেল ওই 4 বিঘা 4.5 বিঘার মতো। 4.5 বিঘা মানে জমির উপর মূল গাছটা আছে। আর আপনাদের এই যে সনাতন যে মন্দিরটা কত সালে হয়েছে? ওই বিয়ের সাথে সাথেই হয়েছে, তাও আমরা সঠিক বলতে পারব না। আগে ছিল ছোট্ট একটা টিনের ঘর, তারপরে একটু বড় হলো, তারপরে এই যে ওয়াল দিয়ে করলো। এখন আবার আমি চেষ্টা করতেছি এইখানে আনার জন্য। মন্দির ওটা ওখানে থাকবেই, যদি ভগবান যদি হয়তো কেউ যদি দান দক্ষিণা কইরা দেয় তাহলে আমি আনার জন্য এখানে বড়টার জন্য সামনে কইছি মাটি ফেলা মন নাই। দাদা আরেকটা বিষয়, এখানে এত সুন্দর একটা জায়গা, এখানে যে পানি হয়ে আছে, এটা কি পানি কি আরো বাড়ে অন্য সময়? পানি এই যে বন্যা হয়েছিল যে এই পর্যন্ত ওই যে দাগ দেখা যায়, ওই যে মানে এই যে গাছের এই যে দাগ পর্যন্ত পানি উঠছিল বন্যার সময়। তো মন্দিরে পানি উঠে নাই? না, মন্দিরের ভিতরে গেছিল না, মন্দিরের ভিতরে এখানে পানি হয়েছিল। যে 500 বছরের পুরনো, সেটা তো আপনি বললেন, সেটার ইতিহাসটা আপনি জানেন না আর আপনি বলতেও চান না। এটা আমি সঠিক জানি না, যেটা এটা আমি মিথ্যা বলতে পারবো না। কিন্তু এই এলাকায় আমি শুনছি আরো কেউ গাছের ডাল কাটার কারণে অসুস্থ হয়েছে, এরকম কি আসলে? হ্যাঁ অনেক হয়েছে। এখানে একটা টাক বেজে পড়ছিল। জি। টাকটা হ্যাঁ টাক বেজে এরকম একটা কেই না ছিল, একটু নিচে। জি। হ্যাঁ, একটু মানে মুতা সহ। জি। এরকম একটা মুতা, এরকম একটা কেই না টাক বেজে উঠছিল। এটা বেলসে দেখাচ্ছিল। আচ্ছা। 1 সপ্তাহ ছিল। হ্যাঁ। মেকার আনছে, কত কিছু আনছে, কিন্তু স্টার্ট হয় নাই। গাড়ি স্টার্ট হয় নাই। আচ্ছা। শুধু একটা মুসলমানের কি একটা লোকে বললো যে এটার মালিক আছে, আমার মা আছে জীবিত। আমার মায়েরে চান ধান করে এখানে কান্নাকাটি করার পর এইটা সে গাড়িটা স্টার্ট করছে, মানে সিন্নিমিন্নি দিয়া স্টার্ট হয়েছে। আবার ইদানিং এই যে যাদবপুরের একজন এখানে প্রস্তাব করছে, প্রস্তাব করলে বলে কি হইব, মানে যা ভাষা যেটা সেটাই বলছি। বলার পর প্রস্তাব করছে, যাইতে সময় সে পড়ে গেছে। পড়ার পর সে আর ভালো হয় নাই, এখনো জীবিত আছে যাদবপুর। দাদা আমরা শুনছি যে এখানে শুধু হিন্দু ধর্মাবলম্বী না, সকল ধর্মের মানুষরাই এই জায়গাটাকে সম্মান করেছে। মুসলমান গিয়ে কোন গাছ, যেটা ডেল কাটবো, কেউ কাটবে না।
আপনার মায়ের একটা মাটিতে পড়বো না আপনি, খালি বলেন গাছের ডেল কাটবে। আচ্ছা, এই যে মন্দির দেখতে পাচ্ছি, মন্দিরে কি কি পূজা হয়? শুধু কালী পূজাটা। শুধু কালী পূজাটা? কালী পূজা তো কয়েকদিন আগে গেল। না, ওটা আমাদের না, ওটা আপনাদের না। কালী পূজা এটা হলো যার যার বাড়িতে করে, আর এটা হলো আমাদের মন্দিরে করা। এটা আলাদা একটা ইস্যু আছে। ইস্যু আছে আমাদের। আচ্ছা, আলাদা ধর্মীয় কোনো রীতিনীতি আছে। আর এই বট গাছের এই যে এই জায়গাটা কি আপনারা মন্দিরের জন্য বা আপনার যে বংশের সবাইকে তার দিয়ে দিছে? আমরা মুখে একদম সাইড দিয়ে দিছি, আমরা কোনো লেখা দেই নাই, আমরা লেখা দিব না। হ্যাঁ, এটা নি জায়গা 64 ডিসেম্বর জায়গা আমাদের, এটা আমরা লেখা দিব না। আচ্ছা, দেখো ওই রাজিনামার আমরা 3টা ভাই, এক ভাই মারা গেছে, বড় ভাই জীবিত আছে, বড় ভাই থাকে আসলে ভাই ফেলে কাজে যে বড় ভাইয়ের সাথে আমি পরামর্শ করছি, তাতে তাকে রাজি না লেখা দেওয়ার জন্য, যে থাক, আমরা তো এটার কিছু চাইতাছি না, আমরা এটাকে ধরতেওছি না, পারলে আমরা 2 পয়সা দেই, আমরা তো এটা থেকে আনতে চাই না। না না, আনতেও চান না, কিছুই করতে চান না। তো এই পরিস্থিতি এখন আমরা আছি, আমরা যতটুকু আমাদের সম্ভব ততটুকু করতে পারো। তবে আমার যতটুকু মনে হয় যে গাছের আয়তন সবকিছু মিলে 500 বছর হবে। তার মানে ময়মুর এইভাবেই বলে, বই লাগেছে। এখন ঘটনা হলো আমরা তো সঠিক কেউ জানি না। বট গাছকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠছে। হ্যাঁ, আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে আপনি দেখেন যে এই দিকে দিগন্ত জোড়া পানি, পানির সাথে বট গাছ, এরকম একটা জায়গায় আরো লোকজন আসা উচিত, মানে লোকজন জানা উচিত। না, আসে অনেক লোক আসে, কি করে মানে বট গাছের ডালগুলো নিচে পানির নিচে যায় পড়ছে, তো অসাধারণ সুন্দর। দাদা, চমৎকার জায়গা দাদা, আপনাদের এই জায়গায় এসে আমারও ভালো লাগছে, এবং আমার দর্শকদেরও আমি বলবো যে তারাও এরকম একটা জায়গায় এসে ঘুরে যাক, এরকম ছায়া সুনিবিড় সুন্দর একটা জায়গা যেখানে আসলে মন ভালো হয়ে যায়। দাদা, আপনি আমাদের দর্শকদের কিছু বলেন যে তারাও যেন এই জায়গায় বলেন, আপনি আমার দর্শকদের বলেন। দর্শকদের বলি যে আমাদের এই গরিব আঙ্গিনায় এসে আমাদের একটু আনন্দ উৎসব যদি দিতে পারে, আমরা অনেক খুশি, এবং ভগবানের কাছে আমরা কামনা করি যে লোকজন, আপনাদের এই লোকজন এসে, এরকম ভালো ভালো লোকজন এসে একটু উপভোগ করুক, বুঝুক যে কি হয়তো এখানে আছে না আছে, এটা হয়তো না দেখলে কেউই উপভোগ করতে পারবে না। ছায়া সুনিবিড় যে গ্রামটিতে এখন দাঁড়িয়ে আছি, 60টা গ্রাম ধামরাইয়ের। মানুষ এই যে হতাশা, বিভিন্ন কারণে আত্মহত্যা করে, কেন করবে? এরকম একটা গ্রামে আসলে মানুষের মন তো এমনি ভালো হয়ে যায়। আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে যে আপনারা আসেন, কি অসাধারণ! শুধু পানির শব্দ, বাতাসের শব্দ, পাখির শব্দ, আর কোনো শব্দ নেই। আপনি কান পেতে শুনলে এখানে শুনবেন পাখির শব্দ, মানুষের শব্দ পাওয়া যায় না। আমরা যান্ত্রিক জীবনে যেখানে কোলাহল, শব্দ দূষণ সবকিছুতে মিলিয়ে আছি, আমার আসলেই ভালো লেগেছে। মানে কিছু বলার নাই যে এত চমৎকার একটি স্থান, সামান্য একটি বটগাছকে ঘিরে, আর বটগাছের ইতিহাস, বটগাছের ঐতিহ্য, বটগাছ নিয়ে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের বলছি। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইফ লিভিংয়ের সাথে থাকবেন। ও হ্যাঁ, আরেকটি কথা, এইরকম জায়গাগুলোকে আপনারা এসে নষ্ট করবেন না। নষ্ট করলে যেটা হবে, পরিবেশ দূষণ হবে, এলাকার মানুষ ডিস্টার্ব হবে, সব মিলায়া এটা করবেন না। আপনারা ভালো থাকেন, আপনারা আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে থাকুন।